رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين مولاي كريم أحكم الحاكمين عرش عظيم মালিক يا الله পবিত্র জুমার দিবস আয় আল্লাহ বছরের সর্বশেষ জুমার নামাজ আজকে আদায় করলাম ও মালিক আল্লাহ জানি না গো তুমি কতদিন আমাদের হায়াত বাকি রেখেছো আল্লাহ সামনের জুমআ পর্যন্ত জীবিত থাকবো কিনা তাও জানি না আল্লাহ মালাকুল মউত না জানি আসরের আগে আমাদের কাছে চলে আসে আল্লাহ মেহেরবানি করে আমাদের জুমআর নামাজ খানাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তুমি তো গফফার আল্লাহ তুমি তো গফুর তোমার কাছে ক্ষমা না চাইলে তুমি বেজার হও আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষুকের মতো হাত পেতে মাফ চাইতেছি আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ তোমার কাছে গোটা জমিনের ভিতরে সব থেকে দামি একটা বস্তু হইল তোমার বান্দার চোখের পানি তুমি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো রে মালিক মানুষগুলো তোমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে চোখের পানিকে কেন্দ্র করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও হে আল্লাহ জুমার নামাজকে কেন্দ্র করে আমাদের মা আব্বা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি কাছের আত্মীয় দূরের আত্মীয় আল্লাহ মায়ের বংশ থেকে বাবার বংশ থেকে যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায় কিন্তু আল্লাহ ওই গোরস্থানে 3.5 হাত মাটির ভিতরে শোয়া আল্লাহ তাদের কোনো খোঁজ খবর আমরা নিতে পারি না আল্লাহ মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজনদের যারা কবরবাসী হয়েছে আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া নাও আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমরা অনেকেই মা হারা সন্তান আল্লাহ অনেকেই বাবা হারা সন্তান আল্লাহ অনেকেই মায়ের দুঃখ কষ্ট নিয়ে দূর দূরান্ত থেকে আল্লাহ বুক ভরা আশা নিয়ে আল্লাহ তোমার এই মসজিদে নামাজ পড়তে এসেছে আল্লাহ নামাজের পরে মায়ের কবরের পাশে দাঁড়াবে বাবার কবরের পাশে দাঁড়াবে আল্লাহ ভাই ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে ও মালিক আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা আব্বা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দাও আয় আল্লাহ তাদের গায়ের সাদা কাফনের পরিবর্তে আল্লাহ তুমি জান্নাতি পোশাক তাদের গায়ের মধ্যে পরিধান করিয়ে দাও আয় আল্লাহ আমাদের মসজিদ সংলগ্ন গোরস্থান এই গোরস্থানে যত মুর্দাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদেরকে তো জান্নাতের ভিতরে বানাইলা আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করলো আল্লাহ আমরা তো সকলেই জান্নাতে যাইতে চাই আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ পরকাল দিবসে হিসাব নিকাশের দিবসে আল্লাহ তুমি আমাদের কাউকে জাহান্নামী বানাইও না আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের সবাইকে মুক্তি দান করে দাও আল্লাহ দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না রে মালিক জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব আল্লাহ আল্লাহ দুনিয়ার এই ছোট্ট আগুন আমরা সহ্য করতে পারি না আর এই আগুন থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল আগুন জাহান্নামের আগুন আল্লাহ ওই আগুন আমরা কেমন করে সহ্য করব আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আজকে যেমন একত্রে জুমআ পড়লাম
আল্লাহ জান্নাতের ভিতরে যাওয়ার সময় একত্রে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তুমি ভিক্ষুকের মতো দুই কানা হাত পাতলা, ও মালিক আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের পরিবার পরিজনদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, হালাল রিজিকের উত্তম ফয়সালা করে দাও। হারাম থেকে বেঁচে থাকার জন্য তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, জীবনে একবারের জন্য হলেও মক্কা মদিনা জিয়ারত করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তুমি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো রে মালিক, তোমার বান্দারা আমিন আমিন বলে চোখের পানি ছাড়ে। ও মালিক আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলিকে কবুল করে নাও। আয় আল্লাহ, এখানে এমন কিছু বাবারা আছে যাদের সন্তানকে কবরে দাফন করেছে। আল্লাহ, এমন কিছু সন্তানরা আছে যারা বাবা মাকে দাফন করেছে। আল্লাহ, এমনও কিছু ভাই আছে যাদের স্ত্রীদেরকে দাফন করে তোমার কাছে হাত পেতেছে। আল্লাহ, প্রত্যেকের আপনজনদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা আল্লাহ আমাদের মসজিদের সভাপতি আল্লাহ দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, ঋণ মুক্ত, চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত আয় আল্লাহ জিন্দেগি তুমি তাকে নসিব করে দাও। আয় আল্লাহ, সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা আছি মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, জীবনে একবারের জন্য হলেও আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, মালাকুল মউত আমাদের কাছে যেদিন আসবে, আল্লাহ আমাদের সবাইকে কালিমা পড়ার জন্য তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া ও মুনাজাতকে কবুল করে নাও। আল্লাহ, মালাকুল মউতকে দেখে যেদিন চক্ষু উল্টে যাবে, ঘাড়ের রগগুলি টাস টাস করে ফেটে যাবে, আল্লাহ সমুদ্রের পানি সব দিলেও তৃষ্ণা মিটবে না, ওই বিভীষিকাময় মুহূর্তে আমাদের কণ্ঠে তুমি জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।